মুজিববাদের দালাল মুস্তাফা সরওয়ার ফারুকী হয়ে গেছে উপদেষ্টা। এরা কে বানাইলো উপদেষ্টা? লজ্জা শরমের মাথা মোতা খাইছে। এই ডক্টর ইউনূস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরাইয়া দিবেন? তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেষ্টাকে বাতিল করুন, করতেছেন না কেন? এই উপদেষ্টাকে কোনো দল চাচ্ছে না, কোনো দলের লোক চাচ্ছে না, ইসলামপন্থীরা চাচ্ছে না। এই লোকটা আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকী, এই ভণ্ড, এই বদমাশ। শাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাশ, ফেসবুকে স্ট্যাটাস দিছে শাপলা জঞ্জাল মুক্ত। এই বদমাশ ট্রান্সজেন্ডারের পক্ষে, সমকামিতার পক্ষে, নাউজুবিল্লাহ। নিজে একটা এত সুন্দরী বউ পায়াও পুরুষের সাথে আকাম কোকাম করার পক্ষে। আপনারা জানেনই না এটা? এত সুন্দরী বউ থাকলে কি বউ, হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে। আজকে কিছু তথ্য দেই আপনাদেরকে, অনেকে এগুলো জানবেন না, গোয়েন্দা নিয়েও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা। হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে। এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে। মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিট করতেছে, আমার সন্তানদেরকে হত্যা করবে, আমি এটা হইতে দিব না। রিট করছে, রিট কি করছে? হাইকোর্টে গিয়ে রিট করছে। নাম কি? অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন। হঠাৎ করে সেলিব্রিটি, হায় রে, সব মিডিয়া খালি হেরে দেখায়। বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোনো এজেন্ডা আছে, ইন্ডিয়ান কোনো এজেন্ডা আছে? ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে, আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল, তাইলে এ চলে গেলে আরেকটা ব্যাকআপ লাগবে না? প্ল্যান এ থাকলে প্ল্যান বিও তো থাকবে। প্ল্যান বি কি? কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যেই প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে। হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে, কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে, এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানাবে। এরা মনে করছে আমরা মনে হয় বানের স্রোতে ভাসিয়ে আইছি, এরা মনে করছে আমরা মনে হয় ভাসিয়ে আসছি এই দেশে। এই দেশটা আপনাদের বাপদাদার শুধু একার না। আমরা হাসিনাকে সহ্য করি নাই, এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে, এক ফারুকীরে নিয়া বাতিল যদি না করেন অচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে। ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না। কোন ধরনের মুস্তাফা সরওয়ার ফারুকী, এই বশিরউদ্দিন হলো আওয়ামী লীগের হাসিনার দালাল, এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করব না। একেবারে সুস্পষ্ট কথা। আপনাদেরকে বলছেন ভুল ধরায় দিতে, আমরা ভুল ধরাইছি। যদি আপনারা না শুনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো। আমরা চুপ থাকার লোক নই। হাসিনা কারাগারে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, আপনারাও নিবেন। তুরাই কেয়ার করে টাইম নাই এগুলো, মনে রাখবেন। এগুলো পড়ুয়া করে আমরা চলি না। আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না, ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না, এই কথা আমাদেরকে দিতে হবে। না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। কথা একবারে পরিষ্কার, কথা কোনো ঘুরায় পেঁচায় কোনো কথা নাই। যারাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে, এদেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করেন আমাকে বলেন? এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে ধর্ষণ করেছে এমসি কলেজে সিলেটে, কারা করছে? আওয়ামী লীগ। ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছে, অসংখ্য ছাত্রদেরকে মাদ্রাসা স্কুলের, কারা মেরেছে আমাকে বলেন? 100 আমাদের বোনকে ধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে মিষ্টি বিতরণ করেছে এই মানিক, এই কোন দলের লোক ছিল আমাকে বলেন? আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আবরার ফাহাদকে পিটায় কারা হত্যা করেছে? এত কিছু করেছে। অসংখ্য ছাত্র আলেমকে শাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল? আমাকে বলেন। এই যে এত মার, এত আক্রমণ, এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল, এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এত উদারতা, এই উদারতা আওয়ামী প্রীতি, এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না। আর আমি আগেও বলেছি, এখনো বলতেছি, বাংলার জনগণ সবকিছু সহ্য করবে, কিন্তু আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না। এই দেশটাকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত, এই দেশটাকে সবচাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভারত। আমরা কি করলাম না? আমরা কি করলাম না বলেন? ট্রানজিট দিয়েছি, দিছি কি দেই নাই? ট্রানজিট দিছে, মংলা বন্দর দিছে, আমরুপালি আমও দিছে, ইলিশ দিল, সব দিল। দিন শেষে আমরা কি পাইলাম? কাঁটাতারের বেড়ায় আমাদের লাশ। যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এসব কথা বলেন, আমি বলি রাষ্ট্র, রাজনীতি, দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে, বলবে কি জাহেলরা? বলবে কি জাহেলরা?
আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে? ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত শত্রু, এটা যায় জাতি বুঝবে না, এই জাতি জীবন বর মার খাবে। আপনি কি মনে করছেন হাসিনা গেছে গা, ভারতীয় আধিপত্যবাদ শেষ? ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য। এদেশে এরা দালালি করতেছে। আপনি দেখেন না, আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইসকন এভাবে হামলা করতে পারে নাই। করছে কি করে নাই? চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায়? আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে, আহত করতেছে, পুলিশকে আহত করতেছে। এটা কোত্থেকে এত সাহস পেয়েছে? এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে, আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই। এজন্য বলতেছি, আখেরি কথা, ঈমান আনয়ন করো, খুঁজে নাও, ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও? সমাধান হবে না রে ভাই, বিশ্বাস করেন। এই যত বেজাল লিখে রাখেন থাকবেই, চেঞ্জ হইতেই থাকবে, চেঞ্জ হইতেই থাকবে। কোনো ভাইয়েরা মনে করবে যে হ্যাঁ আমরা এলেই সফলতা, আমরা এলেই সমাধান। না, সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে। আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, 3 বছর, কয় বছর? 3 বছর। আমরা তো অনেক চেতনার সবক শুনলাম, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি চেতনা, অমুক চেতনা, তমুক চেতনা। এই 50-52 বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না, সব কিছু অচল অবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, অর্থনীতি ধ্বংস, সব কিছু ধ্বংস। এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন? এত চেতনার ট্যাবলেট গিলায় কি হইল? অথচ 3 বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে। পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন, গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা। 3 বছরে, কয় বছরে? 3 বছরে। আফগানের মন্ত্রীরা বা তার চাইতেও বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে, সাইকেলে করে। সুবহানাল্লাহ। জবাবদিহিতা আছে রে ভাই, কোনো দুর্নীতি নাই, দুর্নীতির সুযোগই নাই, চুরির কোনো সুযোগই নাই, চুরি বাটপারি টাইম নাই। এই রাস্তাঘাটের কালভার্ট, ব্রিজ, তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমোড পর্যন্ত নেতারা খায়লায়। এই খাওয়া খাওয়াই চলতো না, একেবারে সাইজ হয়ে যাবে কোরআনের শাসন থাকলে। তাইলে কোরআন চাইবো, আমরা কি চাইবো? আজকের আলোচনার বিষয় একটা, সমাধান কোন পথে? সমাধান কোন পথে? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে যাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে চাও, চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে যাও, চোখ রাখো কোরআনে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন, সমস্ত বারাকা, সমস্ত রাস্তা খুলে যাবে। একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে, ইসলামের রাজত্ব কায়েম হলে, শরিয়াহ কায়েম হলে, শরিয়াহ প্রতিষ্ঠিত হলে। আমরা এখন শরিয়া চাই না, শরিয়াকে ভয় পায়। আমি তো বলি বাবা, আপনি কেন শরিয়াকে ভয় পান? আপনি কি মুমিন না? শরিয়াকে ভয় পাবে চোর, যার হাত কাটা হবে। কথা বলে না। শরিয়াকে ভয় পাবে কে? শরিয়াকে ভয় পাবে বাটপার, শরিয়াকে ভয় পাবে সুদখোর, শরিয়াকে ভয় পাবে ঘুষখোর, শরিয়াকে ভয় পাবে জিনাখোর। ঠিক ঠিক। মুমিন শরিয়াকে কিভাবে ভয় পায়? মুমিনের সফলতার জায়গা একমাত্র, ওরে ভাই, এই তন্ত্র মন্ত্রের ধ্বজাধারী বাতাস নেয়া, এই বাতাসের মধ্যে ভেজাল, আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া, এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে। তাইলে শরিয়া চাইবো তো ইনশাআল্লাহ? আমরা কি চাইবো? এই রাস্তাঘাট, এই কালভার্ট সবকিছু ভাঙা চূড়া, এই রাস্তাঘাটের দুরবস্থা। আমি বলি
আপনাদের মনের মধ্যে এটা ঢোকাতে হবে, কেন এই দুরবস্থা শরিয়া নাই, কেন এই স্লোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে দিচ্ছি, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়ত নয়তো কথা কয় না মুসলমান, হয়তো শরিয়ত, এই অন্তরে এই স্লোগান ঢোকান, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, একটাই জীবনের পণ হোক, শপথ হোক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরাও পছন্দ করলেও আল্লাহ পাক বলেন আমি রাসূলকে পাঠিয়েছি সত্য দিন দিয়ে অন্যান্য সকল দ্বীনের উপর এই দ্বীনকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ কয় না? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে, নাকি কোরআন প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে? প্রচার হবে কি, জয়গান হবে কার? কেন সমাজে অশান্তি? শরিয়া নাই। কেন সমাজে অশান্তি? সবাই বলে না কেন? রাস্তাঘাটে এই দুরবস্থা কেন? জিনা, ব্যভিচার, সয়লাভ কেন? এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে, কেন মার খাবার নাই? কথা কয় না? শরিয়া থাকলে সব হইতো। ছেলেটার চাকরি, বেকার, কাজ করতে পারে না, অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে, 10-15 লাখ টাকা ঘুষ লাগে, চাকরি নাই। কেন চাকরি নাই? মাশাআল্লাহ, একটাই আওয়াজ, এটা শুধু রফিকুল ইসলাম মাদানীর নয়, প্রত্যেকটা দায়ীর, প্রত্যেকটা খতিবের, প্রত্যেকটা ইমামের, প্রত্যেকটা দ্বীনের পক্ষের মুজাহিদের, প্রত্যেকটা দ্বীনের পন্থী যুবকের আওয়াজ একটাই হবে, আমাদের শরিয়া লাগবে। আমাদের কি লাগবে? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, কোরআন সুন্নাহ অনুযায়ী এই তন্ত্রমন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না, হুজুর একটু মিলাদ পড়ায় দেন, হুজুরে গিয়ে এতটি কোরআন দিয়ে আসবে, মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে, কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই। 1 লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে না। কোরআনে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না, কোরআন 1 লক্ষ বিলি করলে তোমার লাভ কি? তুমি নেতা হয়েছো, কোরআন বিলি করো, মসজিদে পারলে সব কোরআন দিয়ে কুইটালা, কিন্তু কোরআনের শাসন চায় না। কোরআনের শাসন চাইতে হবে। কিসের শাসন? শাসন কার? আল্লাহর। বিধানদাতা কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আরে মালিক আল্লাহ, বিধান আল্লাহ। মালিক আল্লাহ, বিধান কার? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। এই যে নূরে মদিনা কওমি বালক বালিকা মাদ্রাসা, কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কোরআন প্রচার প্রসার হবে, ঠিক কি ঠিক না? কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকুক, কে কে চান? লিল্লাহি তাকবীর। সবাই আলহামদুলিল্লাহ কই আল্লাহ পকেটে হাত দেন। একটু মাদ্রাসার জন্য আমিও কিছু দিতেছি, আপনারাও দেন। এই রুমাল, তাড়াতাড়ি রুমাল ছাড়েন, তাড়াতাড়ি, আমার সময় নাই, কেউ উঠবেন না। হয়েছে ওই মেয়ে তাহলে আমার কল কি আবার এনে আবার দিয়ে দিছে, হুজুর কালেকশন হয়েছে, আবার কয় দয়া করে একটু কালেকশন করবেন, রুমাল দিবেন। তো রুমাল তো দিছে নি এমনি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা কোরআনের শাসন চাইবো তো ইনশাআল্লাহ। কিসের শাসন? কথাগুলো আমার সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন? মুসলমান দাবি করে আবার কোরআনের শাসন চায় না। এবারে তোর ইমানের মধ্যে নিফাকি আছে। ইমানের মধ্যে কি আছে? হ্যাঁ, নিফাকি আছে। নিফাকি না থাকলে কোরআনের শাসন চাইতো তো। আমাদের কি শাসন দরকার? আরো জোরে বলেন, কি শাসন?